আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আছি হলো রিডার 8 লেসন 19-এ। আমরা গত ক্লাসে 18 শেষ করেছি, আজকে আমরা 19 শুরু করব। 19-এর শুরুতেই আমরা যেটা পড়বো সেটা আমরা এর আগেও পড়েছি। তো মূলত ডিরাইভড ফ্রম 3 কে কেন্দ্র করেই আহ, 19 নম্বর লেসনটাকে আমরা পড়বো। ডিরাইভড ফ্রম 3 কি আমরা একটু আবার রিপিটেশন, আমরা একটু মুজাকারা করি। ডিরাইভড ফ্রম 3 হচ্ছে আমাদের যে 1 নাম্বার ফর্ম আছে সেখানে রেডিকেল 1-এর পরে এবং রেডিকেল 2-এর আগে একটা আলিফ যোগ হবে, একটা আলিফ যোগ হবে। অর্থাৎ উম, উম, এক রেডিকেল 1 এবং রেডিকেল 2 এর মাঝখানে একটা আলিফ যোগ হবে। ওকে, এখন আমরা দেখি কিভাবে সেটা হবে। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এটা রেডিকেল 1, রেডিকেল 2 এবং রেডিকেল 3। রেডিকেল 1টা আর রেডিকেল 2 এর মাঝখানটা ফাঁকা হয়ে গেল, আর এখানে একটা আলিফ চলে আসলো। যেমন কাফ, তা, বা। এটা থেকে থেকে ডিরাইভড ফ্রম 1 থেকে হয় কাতাবা। কাফ ফার্স্ট রেডিকেল, তা সেকেন্ড রেডিকেল, বা থার্ড রেডিকেল। লক্ষ্য করেন, আমি ফার্স্ট রেডিকেলে বসালাম কাফ, সেকেন্ড রেডিকেলে তা, থার্ড রেডিকেলে বা। ফার্স্ট রেডিকেলের পরে একটা আলিফ বসে যাবে, তখন উচ্চারণ হবে কাতাবা। এটাই হচ্ছে ডিরাইভড ফ্রম 3। কাতাবা 1 নাম্বার ফর্মে ছিল কাতাবা, 3 নম্বর ফর্মে সেটাকে আমরা বলছি কাতাবা। এখন কাতাবা দিয়ে আমাদের এখানে যেহেতু 4টা রেডিকেল আছে, মানে সরি 3টা রেডিকেল আর সাথে আরেকটা অক্ষর হয়ে মাদিতে 4টা অক্ষর। মাদিতে যখন কোনো ক্রিয়ার 4টা অক্ষর দিয়ে শুরু হবে, মুদারির শুরুতে সেটাতে একটা পেশ দিয়ে শুরু হবে। আমরা এর আগে দেখেছি জাহাবা, তার মুদারি ছিল ইয়াদহাবু। কিন্তু যখনই মাদিতে 4টা পাওয়া যাবে, সেটার মুদারি শুরু হবে ইয়ার উপর পেশ দিয়ে। আচ্ছা, মুদারিটা আর গঠনটা আমরা একটু দেখি। মুদারির অক্ষরে পেশ, দম্মা, আর সেকেন্ড রেডিকেলে হবে কাসরা, থার্ড রেডিকেলে হবে দম্মা। তাহলে ফার্স্ট রেডিকেলেও দম্মা, সেকেন্ড রেডিকেলে কাসরা, থার্ড রেডিকেলেও দম্মা। তাহলে কাতাবা আমরা একটা প্রথমে ইউ নিয়ে আসবো, সেকেন্ড রেডিকেলে জের করে দিব, থার্ড রেডিকেলে পেশ করে দিব, ইউকাতিবু। তাহলে এর আগে আমরা মাদিতে পড়েছি কাতাবা, মুদারিতে এসে সেটা হবে ইউকাতিবু, ডিরাইভড ফ্রম 3। আর ডিরাইভড ফ্রম 1 এ ছিল কাতাবা ইয়াকতুবু, আর এখানে হচ্ছে কাতাবা ইউকাতিবু। এখন আমরা একটু ইউকাতিবু দিয়ে আহ, আমরা মুদারিটা একটু পড়ি।
আচ্ছা, আপনাদের মধ্যে থেকে একজন আসবেন প্লিজ। আহ কে আসবেন? মালিহা ম্যাডাম, আপনি কেমন আছেন? অনেকদিন পরে আপনি আসসালামু ক্লাসে। আলাইকুম স্যার। জি, এখন ওয়ালাইকুম একটু ভালো আসসালাম। আছে স্যার, মাঝে খুব অসুস্থ ছিলাম। খুব আল্লাহ আপনাকে পেটে সুস্থতা দান ছিলাম। করুক। জি, আলহামদুলিল্লাহ। স্যার, আচ্ছা। আরেকটা নিউজ আছে স্যার। আমি আলহামদুলিল্লাহ হজে যাচ্ছি এবার। মাশাআল্লাহ। দোয়া করেন আপনারা সবাই। হ্যাঁ, অবশ্যই আপনিও আমাদের জন্য দোয়া করবেন, হ্যাঁ। জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার একটা ভালো সংবাদ আছে, আমি বলবো। জি, ইনশাআল্লাহ বলছি। সেটা হলো, আমি তো 16 সাল থেকে হচ্ছে যে এই ধরনের কাজের সাথে যুক্ত পেশাগতভাবে। তো আমি রেজা স্যারের সাথে কাজ করতাম 16 সালে আর্মি হেডকোয়ার্টারে। ঢাকা ক্যান্টনমেন্টের একটা মসজিদ আছে, একটা রোড আছে, মইনুল রোড, শহীদ মইনুল রোড, সেই রোডের জি, মসজিদে আমরা পড়াতাম। ওইখান থেকে আমাদের শুরু, তারপরে অনেক জায়গায় পড়িয়েছি। তারপরে আমি আবার ঢাকা থেকে খুলনা চলে আসছিলাম, কিন্তু স্যারের সাথে সবসময় কাজ করতাম। এরপরে আমরা করোনার সময়, আহ, যখন করোনা শুরু হলো, স্যার ফিজিক্যাল যে ক্লাসটা নিত মইনুল রোডের মসজিদে আর্মি অফিসারদের, সেই ক্লাসটা অনলাইন হয়ে যায়। অনলাইন হয়ে যাওয়ার পরে আমিও স্যারের সাথে আসি, কাজ করি। ওদের গ্রুপটার নাম হচ্ছে এএলসি, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স। ওইটার 8 এবং 9-এ আমি কাজ করছিলাম। 9-10টা আবার স্যারের কাছ থেকে ক্যান্সেল হয়ে যায়, আর একজনকে দেওয়া হয়। তো এরপরে এএলসি 12 যেটা, সেটার জন্য ওরা আমাকে ইনস্ট্রাক্টর হিসেবে নির্বাচন করছে প্রায় 1 বছর ধরে। হচ্ছে যে আলহামদুলিল্লাহ। পরীক্ষা নিরীক্ষা অনেক কিছু। তো আরো বড় পরিসরে আর কি কাজ করার সুযোগটা তৈরি হলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং 4টা ক্লাস অলরেডি শুরু হয়েছে, মানে হয়ে গেছে। আর মানে এটা একটা বেশ প্রতিযোগিতামূলক প্রজেক্ট। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও ক্লাস নেন, বা এই ওই সব লেভেলের মানুষরা কাজ করে। স্যার করতেন, আরো অনেকে করতেন। তো সবাইকে ছাপিয়ে এবার আমার কাছে এসেছে। আমি আলহামদুলিল্লাহ, এটা যে আমি তাদের তাদের মতো করে আর কি তারা আমাকে চিন্তা করেছে, আমি কোনো তদবির করিনি। তো আলহামদুলিল্লাহ শুরু হয়েছে এখন, ইনশাআল্লাহ। আহ, দেখা যাক। ওই যে একটা আমাকে একজন মনে করায় দিছিল গতকালকেই, যে যে এটা ধরে রাখাটা কঠিন আর কি, যদি ভালো যোগ্যতা সম্পন্ন মানুষ না হয়। তো আপনারা দোয়া করবেন এটা যেন ধরে রাখতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, অনেক অনেক মুবারক আপনাকে। জি, আপনাকে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। ম্যাডাম মালিহা ম্যাডাম, আপনি জি, বলেন ইউকাতিবু দিয়ে ডিরাইভড ফ্রম 3 থেকে ডুয়ার ইন পকেটের 5টা। ইউকাতিবু ইউকাতিবু, আহ তু, তুকাতিবু, তুকাতিবু, আম, উকাতিবু, উ, স্যার ভুলে গেলাম। উকাতিবু। হ্যাঁ, তুকাতিবু, উকাতিবু, হ্যাঁ, তারপর আহ, নুন তা- দিয়ে। হ্যাঁ, নুকাতিবু। গুড। আর হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা একটা গ্রুপ। হ্যাঁ, এটা একটা। তারপর আর নুন আসে, নুন যায়। আহ, ইয়াজহাবুনা, সেখান থেকে ও, ইউকা। ইউকাতিবুনা, হুম। তুকাতিবুনা, হুম। তুকাতিবুনা, না, উকাতিবু, তুকাতিবিনা। সরি, তুকাতিবিনা, উকাতিবুনা। আচ্ছা, আর হুন্নাতুন নাম আপনি কুন্না, ইউকাতিবনা। না, তুকাতিবনা। গুড। এই তো এই দুটোই। এইটাই। আচ্ছা, এখন আমর করি আমরা ম্যাডাম। আমরের যে ফর্মুলা আছে, জি, আমর তো 4টার উপর হয়। জি, তো আমরা সেই 3টা নিয়ে আসলাম, একটা তো চেঞ্জ হয় না, সেজন্য ওইভাবে জি। রেখে দিলাম। ইউকাতিবুকে যদি আমরা আমর করি তাহলে কি করব প্রথমে? ইউকাতিবু, আমরা মুদারি আলামতটা বাদ দিতে না, হবে স্যার। আগে মাজ্জুম করতে হবে ম্যাডাম। সরি, আগে মার্জুম করতে হবে। তুকাতিব। ইউকাতিব। জি, তারপরে মুদারি আলামত ডিলিট করতে হবে। হ্যাঁ, এখন এটা তো কাতিব পড়া যাচ্ছে। গুড, ভেরি গুড। হয়ে গেল। হয়ে গেল। একইভাবে তুকাতিবু না, যেটা এটা নুনটা চলে যাবে। এটা চলে যাবে, হ্যাঁ।
তারপরে মুদারি মুদারির আলামত আলামত চলে চলে যাবে চলে যাবে। কাতিবু। কাতিবু, এটাও পড়া যাচ্ছে। আর এটাও কাতিবু, তুকাতিবিনা। এটাও তু চলে যাবে। আর তু হুম। কাতিবি হবে, তু কাতিবি, আর তু তারপর চলে যাবে। তো আর পড়বে। কাতিবি, ভেরি গুড। কাতিবি। ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা ম্যাডাম, অনেক ধন্যবাদ। এখন আমরা একটু আসি, যে আমরা দেখলাম ডিরাইভড ফ্রম থ্রির কিভাবে মাদি হয়, কিভাবে মাস্টার। মুদারি হয়, কিভাবে আমর হয়। আমরা এখন দেখব কিভাবে মাজদার হয়, কিভাবে ইসমুল ফাইল হয়, কিভাবে ইসমুল মাফউল হয়, কিভাবে ইসমুল মাকান ও জামান হয়। এই কয়টা। তাহলে মাদি মুদারি আমর, মাজদার, ইসমুল ফাইল, ইসমুল মাফউল, ইসমুল মাকান। মাদি একটা, মাদি মুদারি আমর তিন, মাজদার চার, ইসমুল ফাইল পাঁচ, ইসমুল মাফউল ছয়, আর ইসমুল মাকান সাত। এই সাতটা আটটা শিখলেই একটা ফর্ম থেকে আমরা অনেক অনেক শব্দ তৈরি করতে পারবো এবং অনেক অনেক শব্দের অনুবাদ করতে পারবো খুব সহজে। এই প্যাটার্নে দুইটা মাজদার হয়, এটা মানে আরবি ভাষাতেই হয়। ওই দুইটা আমরা একটু চিনে রাখবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। দুইটা দুইটা প্যাটার্ন থেকে হয়। একটা হচ্ছে ম্যাডাম, উচ্চারণ করেন তো এটা। জি স্যার। কবালা, ইউকাবিলু, সাক্ষাৎ করা। কবালা ইউকা ইউকাবিলু, কবিলু। এটার মাজদার হচ্ছে ম্যাডাম মুকাবালাতুন। আমরা বলি না ম্যাডাম মোকাবেলা করা। জি। আচ্ছা, মোকাবেলা আমরা বলি সাধারণত লড়াই অর্থে, কিন্তু মোকাবেলা হচ্ছে সাক্ষাৎ। যদি স্যার এভাবে বলি, সাউন্ডটা ও, একটু কমে গেছে স্যার, শোনা যাচ্ছে এবার ঠিক আছে ম্যাডাম? না। আচ্ছা, অন্যেরা শুনছেন? জি আমরা শুনতে পাচ্ছি। ম্যাডাম ওই যে বন্ধ করে তাহলে একটু অন করতে হবে। ফোন আসছিল কোনো আপনার? না না, আমি তো ল্যাপটপে স্যার। ঠিক আছে স্যার, আমি সাউন্ড ইনক্রিজ। আচ্ছা, আমরা যদি ওই যে অনেক সময় বলি তোমার সাথে আমার মোকাবেলা হবে, জি, মানে তার মানে তোমার সাথে সাক্ষাৎ আমার হবে। সাক্ষাৎ হবে। প্রতিশোধ পরায়ণ ভাবেও যদি বলি যে তোমাকে দেখে নেব, আমরা বলি না, এই জি। দেখে নেওয়াটা হচ্ছে যে মানে তোমার সাথে লড়াই হবে, বা তোমাকে দেখে নেব, তোমার সাথে সাক্ষাৎ হবে, লড়াই হবে, ওই অর্থে হতে পারে। কিন্তু মোকাবেলা সাধারণত ভালো সাক্ষাতের ক্ষেত্রেই হয়। হ্যাঁ, ভালো ভদ্র সাক্ষাৎ আর কি, মারামারি লড়াইয়ের না। আর আমরা যেটা বলি ওইটা হচ্ছে আমাদের নিজেদের তৈরি, বা ওইভাবে ভাষায় বলে অনেক সময় যে তোমার হাত কত বড় আমি দেখে নেব। এখন এটা হাত বলতে ক্ষমতা, আর দেখে নেওয়া বলতে হচ্ছে প্রতিশোধ পরায়ণতা। হ্যাঁ, আমরা অনেক শব্দ ব্যবহার করি যেটার ওইভাবে করে অনুবাদ হয় না, যে ওনার হাত অনেক বড়, আমরা এভাবে বলি। তার মানে কি, আমাদের যে হাত আছে এর থেকে লম্বা না, ঠিক তা না, উনি ক্ষমতাশালী। একইভাবে তোমার সাথে আমার মোকাবেলা হবে মানে সাক্ষাৎ হবে, মানে তোমাকে দেখে নেব, এটাও একরকম প্রতিশোধ পরায়ণতা। কিন্তু মোকাবেলা ভালো সাক্ষাৎ অর্থেও হতে পারে, যে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, আসো দেখা সাক্ষাৎ করি, এইভাবে। তাহলে মোকাবেলা এটাকে আমরা মানে গ্রামারের ভাষায় প্রকাশ করা হয় মুফা আলাতুন। মুফা আলাতুন মানে ফার্স্ট রেডিকেলের আগে একটা মিমের উপর পেশ, ফার্স্ট রেডিকেলের সাথে জবর আলিফ, সেকেন্ড রেডিকেলে জবর, থার্ড রেডিকেলেও জবর, লাস্টে একটা গোলতা দিয়ে দুই পেশ। হ্যাঁ, মুফা আলাতুন মানে হচ্ছে মুকাবালাতুন। মিম একই বলতে পদ। একটা, না মিম এটা বলতে ম্যাডাম একটা মিম এক্সট্রা, ফা বলতে ফার্স্ট রেডিকেল, আইন বলতে সেকেন্ড রেডিকেল, জি, লাম বলতে থার্ড রেডিকেল, আর গোলতাও অতিরিক্ত। অতিরিক্ত। যেমন এইখানে দেখেন কবালা রেডিকেল কি কি ম্যাডাম? কফ। কফ বা লাম। গুড। তাহলে এই দেখেন একটা এক্সট্রা মিম আসছে, জি। তার উপর পেশ, ফার্স্ট রেডিকেল, সেকেন্ড রেডিকেল, থার্ড রেডিকেল, লামের উপর জবর হবে, তারপরে গোলতা। এটা একটা মাসদার। আর একটা মাসদার হয় এইভাবে, যা, বলেন ম্যাডাম, উচ্চারণ করেন। জিহাদুন। না, উপরেরটা আগে পড়ে ও আসেন। সরি। যা, জাহাদা, ইউজাহিদু, আর প্রচেষ্টা মাসদার করা। হচ্ছে, জিহাদুন, গুড, আলুন, ফিআলুন। গুড। তাহলে আলুন। ফাটা হচ্ছে আমাদের ফার্স্ট রেডিকেল,
আইনটা সেকেন্ড রেডিকেল, আলিফটা এক্সট্রা, লামটা থার্ড রেডিকেল। জাহাদা ইউজাহিদু, প্রচেষ্টা চালানো। আবার জাহাদা। আফরিনা ম্যাডাম জি প্লিজ। স্যার তাহলে ফিআলুনটা একটা ওয়ার্ড না, নাকি আপনি ফর্মটা বুঝাচ্ছেন ফিআলুনটা? ফিয়ালুনটা ফর্মটা বোঝাচ্ছে ম্যাডাম। আচ্ছা, ফিয়ালুন কোনো মৌলিক ওয়ার্ড না। হ্যাঁ, ওয়ার্ড না, আচ্ছা। সেরকম মুফাআলাতুন না, জি ফর্মটা বুঝাচ্ছে। আচ্ছা স্যার, জি। জি। তাহলে জাহাদা ইউজাহিদু, প্রচেষ্টা চালানো। আরো অর্থে হয়, জিহাদ করা অর্থেও হয়, হ্যাঁ, যেটাকে লড়াই করা বলে, ওই জিহাদ। তো প্রচেষ্টা চালানো অর্থটাও বেশ হয়। যেমন কোরআনে একটা আয়াত আছে, আল্লাহ বলেন আল্লাযীনা জাহাদু, আর যারা প্রচেষ্টা চালায়, ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদের সামনে আমার পথগুলোকে খুলে দেই। আল্লাহর পথে কেউ যদি কোনো প্রচেষ্টা চালায়, সেটা যত কঠিন পথই হোক, আল্লাহ জি, সুবহানাহু ওয়া তাআলা তার জন্য আসান করে দেন। সহজ করে দেন। হ্যাঁ, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ কর্মশীলদের সাথে আছেন। আমরাও যদি আমাদের চোখ বন্ধ করে আমাদের জীবন নিয়ে ভাবি, আমরাও দেখবো যে আমাদের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এরকম অনেক কিছু করে দিছেন, যে আমরা কঠিন দেখেও হয়তো বসে থাকিনি, তারপরে এটাকে সহজ হয়ে গেছে। পৃথিবীর সব কাজই মানে প্রথমে কঠিন থাকে, তারপরে শুরু করার পরে এটা সহজ হয়ে যায়। মানুষ মানে মহাকাশে চলে যে সেখানে থাকে মাসের পর মাস, মানে হুম, এটা তো একটা কত বড় আশ্চর্যের কথা, যে আহ, আকাশে চলে যাচ্ছে মানুষ 3 মাস 6 মাসের জন্য। তো এটাই আমার কাছে মনে হয় আর কি দুনিয়ার বুকে সবচেয়ে কঠিন কাজ, মানে বাহ্যিক পৃথিবীতে, যে মানুষ মহাকাশে যে থাকতেছে, হ্যাঁ, চাঁদে চলে যাচ্ছে, আর একটা গ্রহে চলে যাচ্ছে। কি ভয়াবহ মানে ব্যাপার আর কি, বা প্রচেষ্টা। তো এক আরেকটা গ্রহ যে তার ফেরত আসছে না। না, আর একটা গ্রহে যাচ্ছে বলতে যেমন হয়তো কোনো এই যে ক্যামেরা পাঠানো বা ইত্যাদি, এটা সেটাও তো পাঠা পাঠাইছে মঙ্গল গ্রহে। মানুষ যায়নি, কিন্তু ক্যামেরা পাঠানো হয়েছে, তা সেটাই তো, এটা তো ভাবাই তো যায় না, মানে একজন সাধারণ মানুষ হিসেবে যে। যাই হোক, তাহলে মুকাবালাতুন জিহাদুন দুই ধরনের মাসদার হয়। এখন প্রশ্ন করতে পারেন কোনটা কোন ধরনের মাসদার আমরা কিভাবে বুঝবো? আমরা জেনে নিব, আমরা পড়ে নিব, এছাড়া তো আসলে জানার ওইভাবে কোনো পদ্ধতি নাই। আচ্ছা, এরপর ইসমুল ফাইল। ম্যাডাম আমি দুইটা তিনটা প্রশ্ন করি, আপনি উত্তর দেন। জি। যেমন নাসারা ইয়ানসুরু, এটার ইসমুল ফাইল কি? নাসরায়ান সিরু। ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু। তুরু। নাসিরুন। নাসিরুন, ইয়েস স্যার, তাহলে নাসিরুন। কাফারা ইয়াকফুরু। কাফিরুন। গুড। এটা 1 নাম্বার ফর্ম। আর 3 নাম্বার ফর্মে ইসমুল ফাইল হচ্ছে। ইসমুল ফাইল হচ্ছে ম্যাডাম মুদারির শুরুতে যেতে হবে আমাদের। আচ্ছা। ইউশাহিদু, শাহাদা থেকে কি হবে? শাহাদা থেকে ইউশাহিদ। ইউশাহিদু। এটা তো এরপরে হচ্ছে ম্যাডাম আমরা মুদারি। মুদারির আলামত ফেলে দিব। জি। তারপরে আহ, শাহিদু। হুম? মুদারির আলামত ফেলে দিলে হচ্ছে শাহিদু। তারপর স্যার একটা, আমরা এই করবো না, মানে আমার আমার করতে হলে আপনি এই করবেন। না আমর তো হয়ে গেছে ম্যাডাম। না না, হ্যাঁ। আচ্ছা, ইউশাহিদু। শাহিদু তারপরের ধাপে আমরা একটা মিম পেশ মু নিয়ে আসবো শুরুতে, শাহিদু। মুশাহিদা। মুশাহিদু। আর তারপরে আমরা শেষ মুশাহিদা। রেডিকেলে তানবিন দিয়ে দিব। ও, মুশাহিদুন। গুড। শাহাদা ইউশাহিদু মানে ম্যাডাম সচক্ষে প্রত্যক্ষ করা। হুম। শাহাদা ইউশাহিদু মানে কি সচক্ষে প্রত্যক্ষ করা। এটা কি ওইটার সাথে মিলবে, শাহাদা করা, শাহাদা? না, ওটা তো সাক্ষ্য দেওয়া। শাহাদা আচ্ছা। ইয়াশহাদু হচ্ছে সাক্ষ্য দেওয়া, আর এটা হচ্ছে ম্যাডাম এটা নাচ নিজের দেওয়ার হা চোখে হবে, হ্যাঁ। দেখা। শাহাদা। তাহলে শাহাদা। শাহাদা ইউশাহিদু সচক্ষে প্রত্যক্ষ করা। শাহাদা। তাহলে মুশাহিদুন মানে কি হবে ম্যাডাম? স্যার যেটা করা হয় স্যার, ইসমুল ফাইল এটা না? হ্যাঁ, সচক্ষে শাহাদা। প্রত্যক্ষকারী।
ব্যক্তি, কারি, হ্যাঁ, হ্যাঁ ব্যক্তি, হ্যাঁ যে করতেছে আর যে কি। হ্যাঁ কর্তা, তাহলে প্রত্যক্ষকারী, হ্যাঁ প্রত্যক্ষকারী। প্রত্যক্ষকারী। মুশাহিদুন। তাহলে আমি আর আরেকটা বলি ম্যাডাম, আপনি বলেন। কবালা ইউকাবিলু, সেখান থেকে কি হবে? মুকাবিলু, মুকা মুকাবিলুন। গুড। মুকাবিলুন মানে সাক্ষাৎকারী, ঠিক আছে। হ্যাঁ মুকাবিলুন মানে আচ্ছা, সাক্ষাৎ। তারপরে হলো ম্যাডাম কাতাবা ইউকাতিবু। মুকাতিবু, মুকাতিবুন। গুড। কতালা ইউকাতিলু। মুকাতিলু, মুকাতিলুন। তাহলে ইসমুল ফাইল পরিষ্কার, তার খুবই সহজ। মুকাতিলুন মানেটা কি হবে? মুকাতিলুন যে কতালা ইউকাতিলু মানে ম্যাডাম লড়াই করা। লড়াই করা। তাহলে আর মুকাতিলুন মানে লড়াইকারী। লড়াইকারী আর কি। আর হ্যাঁ, মুকাতিলুন আচ্ছা লড়াইকারী। লড়াইকারী। তাহলে ইসমুল ফাইলটা পরিষ্কার হলো, এটা সহজ। ইসমুল আর মাফউল, আচ্ছা, ইসমুল ফাইল গেল। এটা হচ্ছে সহি ক্রিয়া, মানে যেই ক্রিয়াতে কোনো ডিরাইট মানে দুর্বল অক্ষর নাই, এই ধরনের ক্রিয়া এইভাবে হয়, একদম সহজ সরল ভাবে। দুর্বল ক্রিয়া যদি আসে তখন একটু নিয়ম আছে ছান্দিক ভাবে ব্যবহার করার সহজীকরণের জন্য। একটা ক্রিয়া দেখি আমরা। রুট হচ্ছে নুন দাল ওয়াও, আগেও দেখিয়েছি আপনাদের রিডার সেভেনে। এটা রিডার সেভেনের একটা স্লাইড। নুন দাল ওয়াও রুট, ডিরাইভড ফ্রম থ্রি। না দা, এটা হচ্ছে ক্রিয়া। আচ্ছা, মূলত ছিল না দাওয়া ইউনাদিউ, শাহাদা ইউশাহিদু, ফাআলা ইউফাইলু, এই প্যাটার্নে। না দাওয়া ইউনাদিউ, কিন্তু না দাওয়া ইউনাদিউ পড়াটা কঠিন। এজন্য আমরা ওয়াওকে এখান থেকে সরিয়ে একটা আলিফ মাকসুরা নিয়ে দালে একটা আমরা একটা মাত করব, তখন হয়ে যাবে নাদা, নাদা। আর ইউনাদিউটাও আমরা ওয়াওকে বাদ দিয়ে, যেহেতু দালের নিচে জের আছে, আমরা আমরা মাত করে সহজ করব, একটা ইয়ার উপর সুকুন দিয়ে দেব। ইউনাদি, নাদা ইউনাদি, ডাকা, আওয়াজ। আহ্বান করা। নাদা ইউনাদি, ডাকা, আহ্বান করা। ইসমুল ফাইল নাদা ইউনাদি থেকে ইসমুল ফাইল। মোনাদি, আচ্ছা, মোনাদি, হ্যাঁ, মোনাদিহুন। আচ্ছা দেখেন ম্যাডাম, হ্যাঁ গুড, সুন্দর পয়েন্টে আসছেন। এরপরে ওই মুনাদিউনটা ম্যাডাম একটু পরিবর্তন হয়ে যায়, ইয়া যেহেতু আছে শেষে, উচ্চারণটা ও কঠিন হয়, আসছে হ্যাঁ, সেখানে। তাহলে জি নাদার মুদারি বলেন। নাদা ইউনাদি। ইউনাদি। জি ওকে, এখন ম্যাডাম মুদারির আলামত সরিয়ে ফেলেন। জি নাদি। নাদি। এবার একটা মিম নিয়ে আসেন। মোনাদি। মুনাদি, থার্ড রেডিকেল সুকুন করে দিলে মুনাদি ইউন, তাই না? এই পর্যন্ত আপনি বলছেন নিজে নিজে। আচ্ছা, জি মুনাদি ইউনটা উচ্চারণ করা কঠিন, এজন্য আমরা জি এটাকে সহজ করে ফেলবো। দেখেন, মুনাদিউন এবার এইভাবেও লেখা যায়, ইয়ার উপর পেশ একটা নুন সুকুন, হ্যাঁ হ্যাঁ। মুনাদিউন। সেখান থেকে আমরা দুটো ইয়াটাকে পেশ। একদম সরিয়েই ফেলবো, বিলুপ্ত করে দেব। মুনাদিন। মুনাদিন, নুনটাকে বাদ দিয়ে দালের নিচে একটা জের দিয়ে দিব। আমরা জানি যে নুন সুকুন তানবিনের মাধ্যমে প্রকাশ করা হয়। নুন সুকুন, ও প্রতিটা তানবিনের মধ্যেই একটা নুন সুকুন থাকে। তো দালের নিচে আমরা আরেকটা জের দিয়ে নুনটাকে শর্ট করে মুনাদিন। ওর মধ্যে নিয়ে আসলাম, তাহলে মুনাদিন। এই মুনাদিন হচ্ছে ইসমুল ফাইল। এই ধরনের ক্রিয়া যদি আসে, অর্থাৎ এটা আপনার মিসাল আজওয়াফ নাকেস, নাকেস ক্রিয়াতে আকিস দিয়ে, এভাবে হয়। আকিস দিয়ে। তাহলে মুনাদিন আহ্বানকারী, নাদা ইউনাদি আহ্বান করা, মুনাদিন আহ্বানকারী। আচ্ছা, ইসমুল মাফুল। ইসমুল স্যার, মাফুল, জি ম্যাডাম। স্যার তাহলে দায়ী, দায়ীটা কোন হিসেবে আসবে? দায়ী। ম্যাডাম ওইটা তো হচ্ছে ডিরাইভড ফ্রম ওয়ান। দাইন হচ্ছে
ডিরাইভড ফ্রম ওয়ান থেকে আসছে, ওইটা ডিরাইভড ফ্রম থ্রি থেকে না। আচ্ছা আচ্ছা। ওটা হচ্ছে দা উই, দা আইন, হ্যাঁ দা ইভুন ম্যাডাম। ওটা মূলত ছিল ঠিক দা আছে। ইভুন, সেখান থেকে দা, ওই ওয়াওটাকে, শেখের ওয়াওটাকে সরিয়ে, তারপরে এই যে এটা এখানে যখন ইয়াকে সরিয়ে ফেললাম, আর স্যার শেখার ওইটা পর একটা দুয়ার থেকে আসছে না স্যার? দা আইন ওয়াও ম্যাডাম, দা ওয়াও। ইয়াদউ, এখান থেকে আসছে। ওইটা হচ্ছে, আচ্ছা। ওটাও ডাকা, আহ্বান করা, দাওয়াত দেওয়া। আচ্ছা, ও, এটাও আর এক ডাকা। হ্যাঁ, ও এটাও ডাকা। আচ্ছা এটাও না, ডাকা স্যার। হ্যাঁ না দা ইউনাদি, আবার একটু ডাকার পার্থক্যটা কেমন, যেমন ম্যাডাম আমি আপনাকে ইসলামের দাওয়াত দিলাম, হচ্ছে ইসলাম সম্পর্কে আহ্বান করলাম, দ্বীনের জন্য দাওয়াত দিলাম, অথবা খাবারের জন্য আহ্বান করলাম, সেটা দা ইয়াদউ হয়। নাম ধরে ডাক দিলাম, সেটাও দা ইয়াদউ হয়। আর না দা ইউনাদি হচ্ছে একটু আরেক রকম আহ্বান, যেমন ম্যাডাম আজান দেয় না মসজিদে। জি জি। আচ্ছা, আচ্ছা। আজানের আর একটা নাম হচ্ছে কিন্তু নিদা, মানে নাদা ইউনাদি থেকে আসছে। আহ্বান করা। হ্যাঁ, একটু একটু না, আপনার সামাজিক ভাবে আহ্বান করা, হ্যাঁ, নাদা ইউনাদি। আর দা ইয়াদু হচ্ছে পার্সোনাল ভাবে, পার্সোনালি এখন এরকম বুঝতে আমার পারছি কাছে, হ্যাঁ। সাংস্কৃতিক। জি জি, আচ্ছা, বুঝতে যে আমি পারছি। আমি সমাজকে আহ্বান করলাম, হ্যাঁ, যে তারা যেন এটা করে। আর একটা হচ্ছে এখানে আমি ছিলেন। আব্দুল্লাহ সাহেবকে ডাকলাম, এরকম। আর সমাজকে করাটা হচ্ছে না দা। নাদা ইউনাদি, হ্যাঁ। না দা। হ্যাঁ, ওইখান থেকে মুয়াজ্জিন। না, সেটা তো ম্যাডাম আযযানা ইউআযযিনু, মুয়াজ্জিন। আচ্ছা। সেটা হচ্ছে আর আর এটা ঘোষণা। নাদা ইউনাদি, এটার মাফুল কি হবে স্যার তাহলে? এটা আসছে ম্যাডাম, এই তো এখনই আচ্ছা। আসছে আমরা। আচ্ছা জি, আব্দুল মতিন প্লিজ। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া স্যার, ওই রাহমাতুল্লাহ। যে আমাদের কোরআনের একটা যে আয়াত আছে মুনাদিয়া ইউনাদি লিল নাদি, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ, ওই আয়াতটার ওই লেখাটা আর কি এর সাথে সামঞ্জস্যপূর্ণ না জি একটু আলাদা? ওটা জি সংযুক্ত, যে ওটা হচ্ছে সামি মুনাদিয়া ইউনাদি লিল ঈমান, মানে মুমিনরা বলে যে হে আল্লাহ, আমরা শুনেছি যে একজন আহ্বানকারী আহ্বান করেছে ঈমানের দিকে, হ্যাঁ, মুনাদিয়া ইউনাদি লিল ঈমান। মুনাদি, ইউনাদি। হ্যাঁ মুনাদি, এই যে সেই মুনাদি, মুনাদিয়াই ইউনাদি, ইউনাদি হচ্ছে আবার ক্রিয়া, লিল ঈমান, ঈমানের জন্য। তো মানে ওইখানে মুনাদি বলতে নবীদের কথা বলা হয়েছে, নবীর কথা। আচ্ছা, আর আযযানা ইউআযযিন হচ্ছে ম্যাডাম ঘোষণা করা, সেখান থেকে মুয়াজ্জিন, যিনি ঘোষণা করে। আর আজানের আর একটা নাম হচ্ছে নিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা সামিয়ান নিদা, যখন তোমরা বেলালের আজান শুনবা তখন সাহারি খাবে, আর যখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের আজান শুনবে তখন সাহারি খাওয়া বন্ধ করে দেবে। তো এই আজানকে উনি নিদা বলেছেন, আহ্বান। তার নিদা আবার ঘুম না তো স্যার? না। না, সে তো নাউম। নাম। এরপরে ইসমুল মাফউল। এবার ইসমুল, মাফউল। ইসমুল মাফুল হচ্ছে সবসময় সেকেন্ড রেডিকেলে জবর হবে এই ক্ষেত্রে। যেমন ম্যাডাম আমরা কেবল বললাম মুশাহিদুন, তাই না? জি স্যার। সেকেন্ড রেডিকেল কোনটা মুশাহিদুন। বলেন তো? স্যার এখানে হচ্ছে হা। গুড। এখন হায়ে জবর দিয়ে বলেন, এই মুশাহাদুন। এটা ইসমুল মাফুল হয়ে গেল। মুশাহাদুন। তাহলে ইসমুল ফাইলে সেকেন্ড মানে এটা রেডিকেলে জের, হচ্ছে। আর ইসমুল মাফুলে জি। সেকেন্ড রেডিকেলে জবর। তাহলে ম্যাডাম মনে করেন আপনি দেখতেছেন হচ্ছে টিভি, এখন আপনি হচ্ছেন মুশাহিদুন, আর টিভিটা হচ্ছে মুশাহাদুন, মুশা, ঠিক মানে আছে? যে আর কি যে যাকে আমাকে না না, করছে। যাকে প্রত্যক্ষ করা হয়, ও আচ্ছা, যাকে দেখা হয়েছে। হ্যাঁ, মুশা মুশাহিদুন হলো যিনি কাজটা করে, করে। আর মুশাহাদুন হচ্ছে যার উপর যে কাজটা পড়ে, আচ্ছা। ঠিক আছে?
স্যার টিভি ছাড়া আরেকটা স্যার দেন তো এক্সাম্পল স্যার। আচ্ছা, আচ্ছা, মনে প্রত্যক্ষ করি আমরা এমন একটা কিছু, দেখেন আপনি একটা পাখি দেখতেছেন, হ্যাঁ, পাখি। জি জি। তাহলে আপনি হচ্ছেন মুশাহিদুন, আব্দুল। পাখি আর হচ্ছে প্রশ্নটা হচ্ছে মুশাহাদুন। শাহজাহান আব্দুল। মুশাহাদুন, স্যার এইটা কি জি, অবজেক্ট না স্যার? হ্যাঁ, অবজেক্ট, অবজেক্টের ফর্ম। মুশাহাদুনটা অবজেক্ট, হ্যাঁ। অবজেক্ট, ইসমুল মাফউল। ইসমুল মাফউল। স্যার, সাসান স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আমি যদি সহজে বুঝতে চাই, যিনি করেন কর্তা, হুম। আর হলো কর্ম, জি। মাফুলুন, হ্যাঁ মাফুল হলো কর্ম, আর যেটা ফাইলুন হচ্ছে কর্তা। ফাঁকতা, তখন জি, আমার মনে রাখতে বোধহয় একটু সুবিধা হয় স্যার। জি, জি। ঠিক আছে, ইনশাল্লাহ। হ্যাঁ, স্যার। মানে আমাদের একটা মূলনীতি বা অভ্যাস হচ্ছে যত কম ওই পারিভাষিক শব্দ ব্যবহার করা, এটা হলো প্রাথমিক দিকে। স্যার, পরে আপনারা যে লেভেলে আসছেন এখানে বলা উচিত। তো ওই সবসময় মানে নিচের লেভেলে পড়াতে পড়াতে প্রাইমারিতে উপরে এসেও এরকম হয়ে গেছে আর কি, যে পরিভাষা বলতে ইচ্ছা করে কম। কারণ কি, স্যার। পরিভাষা দিয়ে দুটো সমস্যা হয়। আবার মানে আমার চোখে, এক হচ্ছে মানুষের কাছে কঠিন লাগে, আর দুই হলো অনেক সময় এটা দিয়ে মানুষ হচ্ছে যে আমি কত জানি এটা বোঝানোর চেষ্টা করে, বিশেষ করে মাদ্রাসার টিচাররা। যদি একটু ভাঙায় বলে তারা, তাহলে আরো সহজ হয়। কিন্তু আবার এটার সাথে এই লেভেলে এসে পরিভাষার সাথে পরিচিত হওয়া উচিত, অবশ্যই, অবশ্যই বলা উচিত। তারপর স্যার একটু বাংলাটা বলে দিলে একটু হ্যাঁ, হ্যাঁ, ইজি জি, হয়। জি, জি, ইনশাল্লাহ বলবো ম্যাডাম। আর পরিভাষাটাও আমাদের ব্যবহার করা উচিত, যেহেতু একটু জি জি। সিনিয়র সিনিয়র হয়ে গেছেন। আচ্ছা, মুশাহিদুন। এবার আসি, মুনাদিনের ইসমুল মাফুল তাহলে কি হবে? মুনা, স্যার এই মোনা, দালের দালের দুইটা জবর জের উপরে উঠে যাবে, ও মোনা আদান। মুনাদান, আর মোনা সাথে আদান। একটা আলিফ মাকসুরা হবে, হ্যাঁ, মুনাদান। ও, তাহলে মুনাদিন হলো আহ্বানকারী, মুনাদান হচ্ছে আহ্বানকৃত। এই তো। স্যার এখানে আহ্বানকৃত। আলিফ মাকসুরাটা কেন হবে স্যার মোনা আদানের সাথে? এটা হচ্ছে ম্যাডাম, এটার যে এটা নিয়ম। না, নিয়ম না। এইটা হচ্ছে, এইটা দুই জবর হলে কোনো শব্দের শেষে তার সাথে একটা আলিফ হয়। আচ্ছা, তো আলিফ মাকসুরা দিয়ে মাকসুরা বোঝানো থাকে। যে এটার মধ্যে ইয়াও আছে, এই ধরনের একটা চিহ্ন বোঝানো, হ্যাঁ, যে ইয়া ছিল, তাহলে স্যার সেটাই আর। ইয়ে, আচ্ছা, তাহলে স্যার ইয়াকে তো আমি থার্ড রেডিক্যাল ধরতে পারি স্যার। না, রেডিকেল তো এখান থেকে ইয়াতে। চলে গেছে। না, চলে গেছে যখন আমি এটা করলাম স্যার, যে মনে মনে ধরে আমি, তখন তো এই জন্য সেকেন্ড রেডিক্যাল আমি জবর দিলাম, এবং জি। জবর দেওয়ার পরে তখন দুই জবর দেওয়াতে আমি বুঝলাম যে আমার বাম পাশে আর একটা রেডিক্যাল আছে। না, আর একটা না, যদি, না, দুই জবর, যদি কোনো শব্দের শেষে দুই জবর হয়, আমরা তো শিখেছি স্যার, না, তখন একটা এক্সট্রা আলিফ হয়। জি জি জি, জি তো জি। তো ওইটাই আপনি এখানে সেই আলিফ, ডটলেস ইয়া মানে হচ্ছে একটা আলিফ। একটা আলিফ, আলিফ। যে মাকস, তো আমি এটাকে আলিফ, মাকসুরা, হ্যাঁ, বা আলিফ মাকসুরা, মাকসুরা স্যার, রাইট। তখন আমি ওটা নিয়ে আসলাম, আলিফের কাজও হলো, আর এটার মধ্যে যে ইয়া ছিল সেটাও বোঝানো গেল। ও, আচ্ছা। ঠিক আছে। স্যার অর্থটা বলেন আবার একটু। মুনাদিন হচ্ছে ম্যাডাম আহ্বানকারী, আহ্বানকারী আর আর মোনা মুনাদান হচ্ছে আহ্বানকৃত। যাকে, হ্যাঁ, মানে যাকে আহ্বান করা হলো। যেমন হ্যাঁ, আমি আপনাকে বললাম যে আপনি ইসলাম কবুল করুন, তো আমি হলাম মুনাদিন, আর আপনি হচ্ছেন মুনাদান। ডান। হ্যাঁ। স্মল ফাইল। আচ্ছা, সময় ও স্থান সূচক নাউন, এটাও ইসমুল মাফুলের মতো একই। হাজারা, ইউহাজিরু মানে হিজরত করা, ত্যাগ করা। মুহাজারান, মহাজির। বইয়ে, মহাজারান। হ্যাঁ, মহাজারান। জিরন হলে হয়ে, মুহাজিরুন হলে হয়ে যাবে হিজরতকারী, আর কারি। মুহাজারুন হলে হবে হিজরত করার জায়গা, হ্যাঁ। কৃত জায়গা, আচ্ছা, হিজরত কৃত বই, জায়গা। হ্যাঁ, বইয়ে ভুল আছে, বইয়ে জিমের নিচে জের স্যার আপনি আছে। পেজটা কত স্যার, পেজটা? 118 পৃষ্ঠায় মুহাজিরুন লেখা আছে, ও, ওইটা জিমের উপর আপনারা একটু জবর দিয়ে নেবেন। 100। আমি আর দেখি নাই পেজটা।
তাহলে আমরা মাদি, মুদারি, আমর, ফাইল, মাফউল, মাজদার, মাকান, জামান আমরা দেখলাম। এখন আমরা এক্সারসাইজে ফিরি। স্যার পৃষ্ঠা এটা নাম মাকাম, স্যার জামানটা কোনটা স্যার? একই একই শব্দ হবে। কি তো মাকান জামান নাকি? হ্যাঁ, মানে ইসমুল মাফুল, ইসমুল জি। মাকান, ইসমুল জামান সবার প্যাটার্নটা একই রকম। এখন আমরা আসি পৃষ্ঠা নাম্বার 105, লেসন 19, এক্সারসাইজ 3। মাদি, মুদারি, আমর এবং মাজদার গঠন করুন। একটা দুইটা ওরা দিয়ে দিছে, বাকিগুলো আমাদের করতে হবে। মালিহা ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ তারপরে স্যার। আফরিনা ম্যাডাম, আপনি আসবেন প্লিজ। আফরিনা ম্যাডাম স্যার। শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, সবাই লক্ষ্য করেন, খুবই সহজ। আর শব্দগুলোর অর্থ আমরা এই ফাঁকে শিখে নিব এখান থেকে। আচ্ছা ম্যাডাম, বলেন আপনি। স্যার পৃষ্ঠা নম্বর কত বললেন এটা? পৃষ্ঠা নাম্বার 105। আচ্ছা জি। হুম, বলবো স্যার। জি, শাহাদাটা মাদি বলে যান এভাবে। শাহাদা মাদি, ইউশাহিদু মুদারি, শাহিদ হুম, আহ, ইসমুল ফাইল, হুম। মুশাহাদাতুন ইসমুল মাফউল। একবার বলেন ম্যাডাম। না না, এটা মাজদার। মুশাহাদাতুন হচ্ছে স্যার, শাহিদ তো হচ্ছে আমর না স্যার? আমর। হ্যাঁ, শাহিদ, না আমর। এটা আমর। এখন আর ম্যাডাম আপনি মুশাহাদ শাহাদা অর্থ কি হবে? সে পুরুষ প্রত্যক্ষ করে করেছে। করে আচ্ছা, ইউশা ইউশাহিদু উম, সে পুরুষ প্রত্যক্ষ ইউশা সে পুরুষ করে প্রত্যক্ষ করে। করে বা করবে। করবে করে বা করবে, হ্যাঁ। করে বা আচ্ছা, করবে আমর হলো তুমি পুরুষ, চক্ষু করো। আর মাজদার হচ্ছে প্রত্যক্ষ। মুশাহাদাতুন মানে প্রত্যক্ষ। প্রত্যক্ষ মানে যাকে নাউন। প্রত্যক্ষ করা না হচ্ছে না না না, নাকি? নাউন ম্যাডাম। নাও। যেমন খাওয়া থেকে প্রত্যক্ষ করাটা। শেখায়। ম্যাডাম, খাওয়া থেকে হ্যাঁ। শেখায়, পড়া থেকে সে নিশ্চয়ই। পড়ে। ঠিক ওইটা। মুশাহাদাতুন মানে প্রত্যক্ষ, নাউন। আচ্ছা। হুম, আর আচ্ছা। শাহাদা সে স্যার প্রত্যক্ষ কাজ, করেছে। জি, স্যার এটা কাজের নাম। কাজের নাম। ইয়েস। আচ্ছা, আরো একটা দিয়ে দেওয়া হয়েছে ম্যাডাম বইয়ে, বলেন। এই দেখতে পাচ্ছি। হুম, কবালা, হুম, লুকাবিলু, হুম। কাবিল, মুকাবালাতু, মুকাবালাতুন, হ্যাঁ। এবার কিন্তু নিজে নিজে মুকাবালাতু, বলতে হবে, ভালো করে মাজদারটা পড়ে নেন। মুকাবালাতুন। তো অর্থ বলেন মুকাবালাতু। ম্যাডাম এই শেষবার, এরপর আর অর্থ জিজ্ঞেস করব না। কাবালা কবালা সে আহ, সাক্ষাৎ উম, করেছে। সাক্ষাৎ করেছে। সে ইউকাবিলু করবে, সাক্ষাৎ করবে, করে বা করবে। করে বা করবে। কাবিল হচ্ছে গিয়ে সাক্ষাৎ করো, আর মুকাবালাতুন হচ্ছে গিয়ে সাক্ষাৎ। গুড। এখন ম্যাডাম মাদি দেওয়া থাকবে, আপনাকে মুদারি করতে হবে। আমি অর্থ বলে দিই, সবাই লক্ষ্য করেন। সামাহা অর্থ হচ্ছে ক্ষমা করা। সামাহা আরেকটা অর্থ হচ্ছে, এটা অর্থ ক্ষমা করা অর্থ। জি ম্যাডাম, এবার বলেন। ইউসামিহু, ইউসামিহু, তারপরে আমর, সামিহ, সামিহ। সামাহ, সামাহ, সামিহ, হ্যাঁ, সামিহ হচ্ছে আমর। আর মুসা, সব মুসা জবর দিয়ে। মুসা, মা হা না তুন, আগে মিম। মুসা হা, হ্যাঁ হ্যাঁ আগে মুস, হ্যাঁ। মুসা হামা, আগে হাতে মুসা, মিম আছে তো। হ্যাঁ মিম। মুসা মুসা ইসমিন। মাহুন। মুসা মাহা, ও মুসা আচ্ছা, মাহাতুন। সামাহা। হ্যাঁ, মুসা মুসা, মাহুন। মুসা মাহাতুন, ঠিক আছে। সরি, মুসা, আমি ভুল লিখেছি। বালাতুন। মুসা, মুসা মুসা মা- মালাহুন হবে স্যার? মুসা মালাহুন তো হতে পারে না। না, না না, না, মাহা। তুই ঠিক মালা করছিস। হাতুন। হ্যাঁ, মালা হাতুন। মুসা মাহাতুন, মাহাতুন, না, লাম নাই। মুসা মাহাতুন, মাহাতুন। মুসা মাহাতুন। মুসা মাহাতুন। মুসা মাহাতুন, মাহাতুন, ক্ষমা, হ্যাঁ। মুসা মাহাতুন।
আচ্ছা, এরপরে ম্যাডাম সাআদা, সাহায্য করা। সাআদা, সাহায্য করা। সাহায্য করি। ইউসাহিদু, না, আইন ম্যাডাম। ইউসাআদু, হ্যাঁ, ইউসাইদু। ইউসাইদু, ইউসাইদু। তারপরে সা সাঈদ, সাদ সাইদ। সাঈদ, সাঈদ। মুসা, হুম। না মুসাঈদাতুন, না, জবর হবে। মুসাঈদ, আদাতুন। না না, মুসাআদাতুন, হ্যাঁ? গুড। মুসাআদাতুন, আদাতুন, সাহায্য। আদাতুন আদাতুন লিখে নিছি। আচ্ছা আচ্ছা ম্যাডাম, রসালা, প্রেরণ করা বা পত্র প্রেরণ করা। হ্যাঁ, কোনো কিছু পাঠানো ও বলে, আবার পত্র পাঠানো বলে। ইউরা, ইউরাসিলুন, না না, পেশ দিচ্ছেন কেন ভার্বে? ইউরাস, আচ্ছা, সরি, মানে তানবিন দিবেন না, একটা পেশ। সি, লু, ইউরাসিলু, ইউরাসিলু, রসালা, ইউরা, ইউরসিলু। আমর বলেন। ইউরাসিলু, রাসিল, রসিল। মুরাসালাতুন, গুড। মুরাসালাতুন, আচ্ছা, এরপর রজা। রজা মানে পুনঃপাঠ করা। ঠিক আছে ম্যাডাম। রজা, এটা কিন্তু রাজা, রজা আনা, রজা মানে ফিরে আসা, ফিরে আসা, এক নাম্বার ফর্ম থেকে। রাজা, ইউরাজি, রজা, ইউরাজিউ, রজা হচ্ছে ফিরে আসা। হ্যাঁ, ইউরাজিউ, স্যার, এটা মানে হচ্ছে ফিরে আসা স্যার। সরি সরি, রজা, না না, পুনঃপাঠ করা। হ্যাঁ, পূর্ণ, পূর্ণ না পূর্ণ, পূর্ণ পুনঃ মানে পুনরায়। রিপিট আবার করা, পাঠ, পুনরায় আবার পাঠ পাঠ করা। করা, হ্যাঁ, পুনরায়। পুনর্নিরীক্ষণ করা। ইউরাজিউ, হুম। রাজি, মুরাই, মাকফুলে তো প্রবলেম হচ্ছে, মুরাজা মুরাজাআতুন, তুন, মুরাজাআতুন, সবগুলো কথা। আচ্ছা, স্যার, মুরাজাআতুন, এটা মানেটা হবে হাওয়াই, মুরাজাতুন হচ্ছে মানে পুনর্নিরীক্ষণ। পাঠকারী, না না, পাঠ। পুনর্নিরীক্ষণ মানে পুনঃপাঠ। হ্যাঁ, ঠিক আছে, পুনর্পাঠন, রিভিশন। পূর্ণ হ্যাঁ। রিভিশন। আচ্ছা, তারপরে ম্যাডাম হাওয়ালা। হাওয়ালা মানে হচ্ছে চেষ্টা করা, প্রচেষ্টা চালানো, উদ্যোগ নেওয়া, প্রয়াস চালানো। হাওয়ালা। ইউহাওয়িলু, হুম। হাওয়াল, না, জের। হাওয়িল, হাউইল। উইল, মুহাওয়ালাতুন, গুড। আচ্ছা, আখ ম্যাডাম, আখাযা ইয়াখুযু এক নাম্বার ফর্ম থেকে আসলে ছিল নেওয়া, গ্রহণ করা। হুম, আর 3 নাম্বার ফর্ম থেকে এটার মানে হচ্ছে পাকড়াও করা, ধরা। হুম, হ্যাঁ, কাউকে পাকড়াও করা মানে ধরে ফেলা আর হুম, কি, এই ধরনের হুম, অপরাধী ধরা, বা অপরাধ না করেও কাউকে পাকড়াও করা। আমরা বলি না রব্বানা লা তুআখিরনা। হ্যাঁ, হে আমাদের রব, আমাদেরকে পাকড়াও করেন না। ইন নাসিনা, যদি আমরা ভুলে যাই। আও আখতানা, অথবা আমরা যদি ভুল করি। হ্যাঁ, হে আমাদের রব, আপনি আমাদেরকে পাকড়াও করেন না। আচ্ছা, সিলেটে নাকি বৃষ্টি হয়েছে রাতে, অনেক সুন্দর বাতাস হয়েছে। তো আমরা সবাই দোয়া করব যেন আমাদেরও উপকারী বৃষ্টি হয়। আবার নাকি বৃষ্টি হলে কি কৃষকের সমস্যা হতে পারে, এরকমও শুনেছি। তো আবহাওয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করুক, আরামদায়ক করে দিক। আমিন, আমিন। ম্যাডাম বলেন আখাযা। ইউআখিযু, গুড। আখাদ, না, কেন ম্যাডাম? আখিদ, আখিদ সামি, আতে টান হবে। আখিদ, আখিদ। আর মাসদার হবে আখিদ, মুআখাযাতুন, মুআখাযাতুন। মুআখাযাতুন, তারপর হচ্ছে লাক। লাক মূলত ছিল লা ক ইয়া, সেখান থেকে লা ক, কতেও টান হবে। এটার মানেও ম্যাডাম সাক্ষাৎ করা। লাকিয়া ছিল 1 নাম্বার ফর্মে, লাকিয়া ইয়ালক। 3 নাম্বার ফর্মেও লাক, সাক্ষাৎ করা। হুম?
ওই যে আমরা হুম, ম্যাডাম মুলাকাত বলি না ম্যাডাম, উর্দু জি জি হিন্দিতে মুলাকাত মানে সম্ভবত সাক্ষাৎ করা, জি, আরবিতেও মুলাকাত মানে হচ্ছে সাক্ষাৎ করা, একদম মিল আছে। মানে এটা মাসদার মুলাকাত, হ্যাঁ? জি। আচ্ছা, মুদারি কি হবে স্যার? লা লা বলেন ম্যাডাম। লা ইউলা হ্যাঁ হ্যাঁ হচ্ছে বলেন। ইউলা ইউলা কি ইউলা কি, ওই যে ইউ কেবল নাদা ইউনাদি পড়লাম না ম্যাডাম, জি ওইটার প্যাটার্নে, হ্যাঁ, ছিল মূলত লা কয়া, লা কয়া ইউলা কি ইউ, সেখান থেকে সহজীকরণ করে লা ক হুম, ইউলা কি, এভাবে করা হয়েছে। আমর বলেন। লাকি, ইউটা ফেলে দিতে হবে। ইউটা লাকি লা কি, লা কিন। কিন কিন কেন স্যার? লাকি। লা, আচ্ছা, ওই যে আপনার এইটা যদি আমরা হচ্ছে মাজজুম করি ম্যাডাম, জি এই যে এটাকে যদি মাজজুম করি তাহলে দুইটা সুকুনে ইয়াটা পড়ে যাবে, হ্যাঁ, ঠিক আছে। হুম, আলামাতে মুদারি ফেলে দেন, ইউলা কি, লাকি এইখানে জের হবে না, মানে সরি আমি ভুল করেছি, দুইটা জের হবে না, একটা জের হবে। লাকি থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা বাকিগুলাও আছে, ঠিক করে নেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে ক ইউলাকি, লাকি, হ্যাঁ, তারপরে কি মুলাকাতুন মুলাকতুন মূলত ছিল শব্দটা, নিচের শব্দটা মূলত ছিল মুলা কয়াতুন, সেখান থেকে সহজীকরণ করা হয়েছে কেমন, আমরা ইয়াটাকে বাদ দিয়ে একটা আলিফ নিয়ে আসছি, তাহলে এখানে একটা টান হয়ে গেল, মাদ হয়ে গেল, আর মাদ হওয়া মানে এটা সহজ হয়ে গেল। মুলা কয়াতুনকে আমরা মুলা কতুন করে ফেললাম, মুলা কয়াতুন থেকে মুলা কতুন। স্যার ইয়াকে আমরা আলিফ করে দিলাম, ইয়া জাবারকে। জি। আচ্ছা, মুয়ানাকা যেটা আরবি শব্দ মানে কোলাকুলি করা, সম্ভবত উর্দুতে এটাকে মুলাকাত বলে, হ্যাঁ, মুয়ানাকা মুসাফাহ। আচ্ছা, তারপরে বার, এটা বলেন। এটা বা হচ্ছে প্রতিযোগিতা করা ম্যাডাম, প্রতিযোগিতা করা। বার, ইউ দিয়ে বলেন। ইউবা হ্যাঁ ইউবারিউ না না, ইউবা রিউ তো ঠিক আছে, কিন্তু ওইটা ইউবা রিউ ইউ যা হবে না, ইয়াতে আমরা সুকুন করে দেব, ইউবারি ইউবা রি। ইউবারি আমর কি হবে ম্যাডাম তাহলে? বারি হ্যাঁ, টান হবে না, বাড়ি। আর মাজদার, ইয়াটা ছিল মাজদার হবে মুবারাকা মুবারাকাতুন মুবারয়াতুন থেকে মুবারতুন। আচ্ছা, অর্থ কি হবে স্যার? মুবারাকাতুন প্রতিযোগিতা করা, বার ইউবারি, প্রতিযোগিতা করা। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে নাজমুল আরিফ খান, আপনি আসবেন প্লিজ। মালিহা ম্যাডাম, আপনার সাথে আর কে যাবে হজে? স্যার আমার ছেলে, ছেলের বউ, আমার মেয়ে, ও, আমরা বিরাট চারজন। একটা গ্রুপ আমরা যাচ্ছি আমাদের আত্মীয় স্বজনের আচ্ছা, মধ্যে। মাশাআল্লাহ। 44 জন মানুষ একসাথে। আপনার সব আত্মীয়? হ্যাঁ আত্মীয়, আর কিছু বাইরের আছে, বেশিরভাগই আমরা আত্মীয় যাচ্ছি। মাশাআল্লাহ, আপনার তো অনেক আত্মীয় ম্যাডাম তাহলে। মনে করেন আমার ভাসুরের ছেলে, ছেলের বউ, বাচ্চা, আর আর দুই ছেলের বউ, বাচ্চা, আবার ননাসের ছেলে, ছেলের বউ, আচ্ছা, দেওরের ছেলে, মাশাআল্লাহ। ছেলের বউ, তো এরকম করে আপনারা অনেক। কোম্পানি খোলা উচিত ছিল ম্যাডাম, হজ যাওয়ার কোম্পানি। স্যার, আপনার মাধ্যমে স্যার দোয়া চাচ্ছি জি, ম্যাডামের আপনিও কাছে। যাবেন? ইনশাআল্লাহ। আমি তো কয়েকবার গিয়েছি আলহামদুলিল্লাহ, আচ্ছা, আমি তো বহুবার আমার করেছি। এটা সেকেন্ড টাইম স্যার, আমি করেছি অনেক আগে, 25 বছর আগে, আচ্ছা। 1998-এ। ম্যাডামের কাছে দোয়া চাচ্ছি আর কি স্যার, ও আপনি আচ্ছা, আলহামদুলিল্লাহ, বলছেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার দুই ভাই আলহামদুলিল্লাহ। বোনের জন্য দোয়া রইলো।
জি যে আল্লাহ আর পাক আর সকলকে হেফাজতে রাখুক, যে সুন্দর করে হজ করতে দিলেন, যে আমিন। 98 সালে হচ্ছে ম্যাডাম আমি, তখন মিনাতে আগুন লেগেছিল। না 98 সালে আমি টুতে পড়তাম বা ওয়ানে পড়তাম আর কি। টুতে? আপনি আমার চেয়ে অনেক 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 ছোট স্যার, কিন্তু আপনি আমার উম, ইসে ওস্তাদ। মুরব্বী, আপনি আমার ওস্তাদ, মুরব্বী না না, ওস্তাদ আপনি। আচ্ছা, একটা ব্যাপার আছে, একটু বলি আপনার এই গল্পটা। সেটা হচ্ছে আমি 2011 সালে এক মাদ্রাসাতে পড়াতাম। এক এক লোক নিজের বাবার জায়গাতে একটা মাদ্রাসা তৈরি করেছিল। ওইটা হলো যে কোরআন শেখানো, তারপরে ভালো কথা বলা বাচ্চাদের, এরকম সকাল বেলাতে মক্তব বলে যেটা, ওই টাইপের। জি। তখন আমি আমি হাফেজই পড়েছি, হাফেজ হয়ে তারপরে দাখিল পরীক্ষা দেওয়ার পরে আলিমে পড়ি। তো তখন ওনার সাথে পরিচয় হয়। তো উনি আমার অনেক অনেক হচ্ছে যে বয়সে বড়, কিন্তু ছোটকাল থেকে আমার গ্রোথ, আমার চেহারা দেখে আমার কবে জন্ম এটা কেউ আন্দাজ করতে পারবে না। আহ বড়ই ভাববে। এখন কোনো এক সময় অনেক দিন পরে উনি আমার সাথে বন্ধুর মতো কথা বলতো আর কি, ওই যে মাদ্রাসার মালিক। তো কোনো এক সময় উনি আমার জন্মের সাল শুনছে আমার কাছ থেকে, এবং শুনে উনি মাথায় হাত দিছে, দিয়ে বলছে, আপনার সাথে আমি এতদিন কি সব আলাপ করছি বা বন্ধুর মতো কথা বলছি, তা আমি তো ভুল বুঝছি। তা এটা আমার কাছে একটা খুব মজার ঘটনা। আনন্দের ব্যাপার। অনেকে অনেক কিছু বলে, যেমন আমাদের রেজা স্যার, উনি যত গল্প বলতেন সব 80 সাল, সরি 60 সাল 70 সালের গল্প। ওই সময় উনি ইয়াং ছিলেন। তো শুনে আপনি আমরা তখন হন নাই স্যার, আপনি তখন হনই নাই। না, আমার মা হয়নি, আমার মা হয়েছে হচ্ছে মাশাআল্লাহ। 68 সালে জন্ম তার। তো এখন স্যার যত গল্প বলতেন সব 60 সাল ওরকমের গল্প, শুনে আমরা অবাক হতাম। এরপরে এখনো তো যাদের সাথে মিশি সবাই 80 সাল 90 সালের গল্প বলে, শুনি, শুনে আর কিছু বলি না আর কি। তো এই জন্য ম্যাডাম 98 বলে বললাম আর কি। এই সময় আমি 2 বছর বয়স। না টুতে পড়ি আর কি, হ্যাঁ, টুতে পড়ি। বয়স হয়েছে তো তখন, 7 বছর হয়ে গেছে। হ্যাঁ। জি। আচ্ছা, অনেক ধন্যবাদ নাজমুল আরিফ খান, আপনি জি আসবেন। উস্তাদ। জি। আচ্ছা, পৃষ্ঠা নাম্বার 106। এখানে ফিয়ালুন ফিআলুন এই প্যাটার্নে মাজদার গঠন করতে হবে 4টা ক্রিয়ার। প্রথমে আসছে জাহাদা, মাজদার বলবেন। মুজাহাদাতুন। না না, যা ফিআলুন, দেখেন ফার্স্ট রেডিকেলে জের দিবেন, সেকেন্ড রেডিকেলের সাথে আলিফ, থার্ড রেডিকেলে পেশ, 2 পেশ। জাহিদুন। না, ফার্স্ট রেডিকেলে জের দিতে হবে। মুজাহিদুন। না না, ফার্স্ট রেডিকেলে জের দেন, এখানে যেটা আছে আমরা মুদারিতে যাব না, এইখান থেকেই করব। এটার ফার্স্ট রেডিকেল কোনটা? জিম। জিমের নিচে জের দেন। জিহাদুন। হ্যাঁ, হাতে আল টান হবে। জিহা জিহা জিহাদুন। হাতে টান হবে, জিতে হবে না, জিহাদুন। 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 জিহাদুন, হ্যাঁ। নাফাকা থেকে, নাফাকুন। না না, নুনের নিফা নিচে জের হবে। নিফা নিফাকুন। হ্যাঁ। আচ্ছা, নাফাক, নাফাক যদি 1 নাম্বার ফর্ম থেকে হতো সেটার অর্থ হচ্ছে খরচ আনফাকা ইউনফিকু, 4 নাম্বার ফর্ম থেকে হলো খরচ করা। আর 3 নাম্বার ফর্ম থেকে হলো মুনাফিকি করা, হ্যাঁ, দ্বৈত দ্বৈতচারিতা করা। নাফাকা ইউনাফিকু, সেখান থেকে ম্যাডাম ইসমুল ফাইল কি হবে মালিহা ম্যাডাম? মুনাফ, মুনাফিকুন স্যার, গুড, মুনাফিকুন। গুড। মাসদার হচ্ছে নিফাকুন। নিফাকুন। নিফাক শব্দটা আপনারা শুনে থাকবেন যে জি নিফাকি স্যার, থাকলে, হ্যাঁ জি হ্যাঁ, জি। নিফাক। নিফাকুন। আচ্ছা, আলাজা, নাজমুল ই ই ই এই ইলাজুন। ইলা, ইলাজুন হ্যাঁ। ট্রিটমেন্ট। আলাজা ইউ আলিজু মানে চিকিৎসা করা, তাহলে ইলাজুন হচ্ছে চিকিৎসা, ট্রিটমেন্ট।
তারপরে বলেন। নাদা। নিদা। নিদা ইউন। না, এখানে আগেটা ও পড়ে নি। নাদ, হ্যাঁ হ্যাঁ। নাদা। নিদা। নিদা ইউন। তো মূলত ছিল নিদা ইউন, সেখান থেকে ব্যবহার হয় নিদা উন। ইউনের নিদা উচ্চারণটা কঠিন, উন। এজন্য হামজা দিয়ে সহজ করা হয়েছে। নিদাই উন। নিদা উন। এই সেই নিদা মানে আহ্বান। হ্যাঁ, এটার আজান অর্থেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা ব্যবহার করেছে। ডাক। নিদা উন মানে হচ্ছে ডাক। স্যার, আরবিটা পড়তে খুব ইজি স্যার, কিন্তু অনেক মনে রাখাটা খুব মুশকিল স্যার। অনেক অনেক মনে রাখাটা সহজ অনেক হয়ে স্যার যাবে। মুশকিল। এখানে স্যার নিদা উনটা আসল শব্দটা কোনটা স্যার? নিদা উন। প্রথমটা নিদা ইউন, ইউন, নিদা ইউন। আহ, তারপর একটা পরেরটা ওই নিদা সহজীকরণের উন। জন্য হয়েছে, মানে ইয়াকে বাদ দিয়ে আমরা হামজা দিয়ে সহজ করলাম। তার মানে অরিজিনাল ওয়ার্ডটা নিদা উন। ইউন। ইউনটা, হ্যাঁ। তো ইউনটা ইউনটা তো ব্যবহার অরিজিনাল, হচ্ছে না, আর এটা ব্যবহৃত। ব্যবহার হয়, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এক্সারসাইজ 5। আচ্ছা, অনেক ধন্যবাদ। ফরিদা পারভিন ম্যাডাম, আপনি আসবেন প্লিজ। ম্যাডাম শুনতে পাচ্ছেন? এক্সারসাইজ 5। আচ্ছা, ম্যাডাম আপনি দিছে। ইসমুল ফাইল বলবেন ক্রিয়া দেখে। রসালা ইউরসিলু। রচালা ইউরসিল, এটা স্মল ফাইল না? হ্যাঁ। স্মল ফাইল হচ্ছে উম মিম স্যার, আসবে প্রথমে শুরুতে। মিম। হ্যাঁ হ্যাঁ, মুরসালুন। না না ম্যাডাম, যা আছে তাই থাকবে, কিন্তু ওই যে মু- শুরুতে মিম আসবে, লামের উপরে মুদারির যেটা লামের উপরে তানবিন হবে, ওই ইয়া বাদ দিয়ে। মুরাসিল, হ্যাঁ। মুরাসিল, ইয়েস। মুরাসিল, মুরাসিল, মুরসিলুন। জি। মুরাসিলুন। আচ্ছা, তারপরে শাহ, স্যার শাহাদা। শাহিদু, মুশাহিদুন। গুড। শাহাদা। না, সিন ম্যাডাম, সিন। হ্যাঁ, আচ্ছা। শাহ, শাহাদা, সাআদা আইন ম্যাডাম। শাহাদা, ইউসা, ইউসাইদুন। হুম। আচ্ছা, এইটা হচ্ছে মুসাইদুন, সাহায্যকারী। ঠিক আছে ম্যাডাম। সাহায্য করে। জি। হ্যাঁ, সাআদা ইউসাইদু, মুসাইদুন সাহায্যকারী। জাহা, জাহাদা, জাহাদা। ইউজাহিদু, মুজাহিদুন। গুড, তাহলে মুজাহিদ শব্দটা এখন বোঝা গেল। জি মুজাহিদ স্যার। এই শব্দটা অনেক ব্যবহার হয়, আমাদের দেশে বহু মানুষের নাম আছে, মুজাহিদুল ইসলাম, মুজাহিদুর রহমান। হুম। এমনকি একজন রাজনৈতিক লিডার আছে যে মূলত মানে বামপন্থী রাজনীতিবিদ। আহ, মুজাহিদ। হ্যাঁ। তো সে তো ইসলামপন্থী না, মুজাহিদ যদি আমরা বলি যে ইসলামের সৈন্য, তো উম, সে বামপন্থী হিসেবেও তার নাম এখনো আছে মুজাহিদুল ইসলাম, মানে ইসলামের সৈনিক তার নামের অর্থ। স্যার এখন আমাদের অথচ দেশে, কাজটা কাছে উল্টা করছে। স্যার জি জি। স্যার আমাদের দেশের এক পীর সাহেব আছেন, ওনার যত মুরিদ আনার সবাই হলো মুজাহিদ, নাম বললাম না। হ্যাঁ, সেটা তো হচ্ছে তার আলাদা কমিটি আছে। যে মুজাহিদ, জি। না, সেটা তো তাও তারা সিফাত হিসেবে নিছে। জি জি। এটা একটা মনে করেন একটা ব্যাপার যে সিফাত নিলাম, আমরা একটা গুণ নিজেরা নিজেদের জন্য তৈরি করলাম, কিন্তু জি সেই লোকের নামই হলো মুজাহিদুল ইসলাম, একদম জি, আসল নাম এটাই। মুজাহিদুল ইসলাম। আর সে নিজে একটা বামপন্থী। এখন তারা বিভিন্ন সময়ে কিন্তু ইসলামের বিভিন্ন পরিভাষা নিয়ে কথা বলে, এটা ঠিক না, ওটা চেঞ্জ করা উচিত, কিন্তু তার নাম সে এখনো চেঞ্জ করে নাই। হ্যাঁ, তার নাম মুজাহিদুল ইসলামই আছে। মুজাহিদুল ইসলাম সেলিম, হ্যাঁ, এরকম নাম আর কি তার। আমাদের দেশে স্যার জেহাদ কাজে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করাটাকে জেহাদ বলে, এটা ওরা ধরে না। হ্যাঁ, যে এটা কোনো, হচ্ছে হ্যাঁ, যে প্রচেষ্টা কোনো, চালানো, হ্যাঁ, চেষ্টা চালানো। যে কোনো বা প্রচেষ্টা। তারপরেও তো ইসলামের প্রচেষ্টাকারীও যদি অর্থ ধরি তাও তো সে না। জি। হ্যাঁ।
তারপরে বলেন ম্যাডাম সাফারা। এবার আরেকটা শব্দ আসছে। সাফারা ইউসাফিরু হুম, মুসাফির মুসাফিরু মুসাফিরুন। হ্যাঁ, আমি আগে একদিন আপনাদের বলছিলাম, আপনারা অবাক হয়েছেন যে আমাদের গ্রামে মানে আমাদের ওইদিকে ভিক্ষুককে মুসাফির বলে। হ্যাঁ, ভিক্ষুক আর মুসাফির মানে ভ্রমণকারী। হ্যাঁ, যিনি। ভ্রমণকারী সফরকারী আর একটা আছে ম্যাডাম, এই শব্দটা আমরা অনেক ব্যবহার করছি কিন্তু কখনো চোরা এভাবে ব্যাখ্যা করেনি। বলেন ম্যাডাম। রকাবা ইউরাকিবু হুম, মুরাকিবুন আচ্ছা, কবা কিবু মানে দেখাশোনা করা। তাহলে ম্যাডাম এটার ইসমুল ফাইলের অর্থ কি হবে? যে দেখাশোনা করে স্যার তত্ত্বাবধায়ক। হ্যাঁ, তত্ত্বাবধায়ক জি স্যার জি। তো এই ওই যে মুরাকিব স্যার আমরা শব্দটা পড়ছি আমরা বেশ অনেক কয়েকবার পড়েছি। জি, জি জি স্যার মুরাকিব শব্দটা তত্ত্বাবধায়ক আমরা অনেক পড়েছি কিন্তু স্যার আমরা সুপারভাইজার বলা যাবে না স্যার সুপারভাইজার, জি, যিনি দেখাশোনা করে। মুরাকিবুন হ্যাঁ, যেমন আমি বলি আমরা তো হিপসখানায় পড়েছি, তখন দেখেছি যে একজন থাকেন হলো বোর্ডিং সুপার। উনি টিচারের থেকেও কড়াকড়ি হয়। হ্যাঁ, খাবার কেউ খাচ্ছে কিনা, নষ্ট করতেছে কিনা, খাবার না খেয়ে আছে কিনা, এই এই জিনিসগুলো দেখাশোনা করে। তো সে আরো করা, কেউ যদি দেখা গেল খাবার না খায় তাহলে তারে জরিমানা করা হয় যে তোমার জন্য খাবার নষ্ট করা হয়েছে, শেখানো আর কি। বা হচ্ছে যে এভাবে। তো তত্ত্বাবধায়ক, দেখাশোনাকারী, সুপারভাইজার, এরকম। আচ্ছা, আর একটা পড়ি আমরা ম্যাডাম। জি, আফরিনা ম্যাডাম প্লিজ। স্যার মুরাকাবা ওয়ার্ডটা কি এটার সাথে সংযুক্ত? তত্ত্বাবধায়ক মুরাকাবা। মুরাকাবা আরবি শব্দ। এখন সেটা এটার সাথে কিনা ম্যাডাম আমার দেখতে হবে, তবে এটার আচ্ছা সাথে আচ্ছা না। রকাবা মুরাকাবাতুন যদি আপনি মাসদার ধরেন। হ্যাঁ, হুম, কিন্তু মুরাকাবা যেটা, যেটাকে হচ্ছে আপনার এটা মানে ধ্যান, কাফ। ধ্যান টাইপের। হ্যাঁ, ওইটা কাফ। আচ্ছা জি স্যার। জি, স্যার এইটার কি স্মুল ফাইল হবে মাফুল ইয়ে হবে স্মুল ইসমুল মাফুল। মাফুল জি স্যার হ্যাঁ, অবশ্যই হবে, কফের উপর জবর দেন। হুম মুরা মুরা কবুন। মুরা মুরাকাবান কবুন। মুরাকাবুন হ্যাঁ, মুরাকাবুন যার দেখাশোনা করা হয়। হ্যাঁ, আচ্ছা, আর যাদের একটা আমরা শব্দ পড়ি ম্যাডাম, আপনি বলেন। এই শব্দটাও খুব গুরুত্বপূর্ণ, আমি বলছি কেন। এটা উচ্চারণ করেন তো, কি লেখা উচ্চারণ করেন ম্যাডাম সঠিকভাবে? বাবা তারপর হ্যাঁ তবা উদারি ইউখাতিবুন আচ্ছা মুদারি না ইউখাতিবু। হ্যাঁ ইউখাতিবু ইসমুল ফাইল ইসমুল ফাইল হবে আহ মুখ মুখ মুখতাবুন তিবুন। তিবুন তিবুন। মুখতিবুন আর ইসমুল মাফুল। মুখতাবুন গুড। না না মুখতিবান না, ঠিক আছে, তবুন ঠিক আছে ম্যাডাম। মুখতাবুন আচ্ছা, এখানে একটু বলি, খাতাবা ইউখাতিবু মানে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা। খাতাবা ইউখাতিবু খুতবা মানে, খুতবা কি না না, খুতবা থেকে মানে এটা না না না, সেটা খুতবার সাথে লিঙ্ক আছে খতাবা ইয়াখতুবু হচ্ছে খুতবা। খতাবা ও, ইয়াখতুবু হচ্ছে খুতবা মানে বক্তব্য দেওয়া। আর খতাবা ইউখাতিবু কাউকে উদ্দেশ্য করে কিছু বলা। মুখাতিবুন আর মুখাতাবুন শব্দটা হচ্ছে, যেমন কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা, আর এই সব কথাগুলো আল্লাহ কাকে উদ্দেশ্য করে বলেছেন? উত্তর দেন ম্যাডাম। মুখতাবুন না না, মানে এটা কাকে, আমাদেরকে কাদেরকে উদ্দেশ্য করছেন? স্যার মানুষকে মানুষকে। ইনসান। এবং জি আমরা যদি আরেকটু আগাই, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন কথাগুলো, তার কাছে জি আসছে স্যার মানুষের জন্য। তো বলা মানুষকে হয় কোরআনের মুখাতিব হচ্ছে আল্লাহ, আর কোরআনের মুখাতাব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মানুষ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, আচ্ছা। এই শব্দটা আমরা কিন্তু অনেক ব্যবহার করব সামনে। কোরআনের মুখাতিব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর কোরআনের মুখাতাব হচ্ছে মানুষ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মানুষ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, তাহলে মুখাতিব মুখাতাব এটা মনে রাখবেন, আমরা আলাপ করে নিব। সবাইকে অনেক ধন্যবাদ, আজকে আমরা শেষ করছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আবহাওয়া আমাদের জন্য আরামদায়ক করে দেন।
এবং আমাদের জীবনযাপন সহজ করে দিন এবং আপনাদের আমাদের সবার ইলম অর্জনে বারাকা দান করুন। আমিন। আমিন। স্যার, স্যার একটা প্রশ্ন ছিল স্যার, আমার জি রিকোয়েস্ট ছিল। প্লিজ। জি স্যার, আমরা যে এই যে ড্রাইভ ফ্রম পড়ি 1 2 3 4, আমরা যেমন দাখালা বলি, সে প্রবেশ করেছিল, নিজে নিজে সে প্রবেশ করেছে। জি। আর যখন দাখালা বলবো ডিভাইড ফ্রম 2, হুম। তাকে কেহ করানো না না হয়েছে, না বা না এদের না 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 তাহলে না, দাক্ষলা এই যে, ব্যবহার হয় না, আধখলা হয় 4 নাম্বার ফর্ম থেকে। সব সময় যে সব আচ্ছা, ফর্ম থেকে ব্যবহার হবে এমন না। না, আমি জানার জন্য চাচ্ছি যে এই জি জি অর্থটা যে বুঝতে ডিফার, পেরেছি। জি তো এইটা স্যার আমরা কিভাবে পেতে পারি স্যার? যেমন এরকম তো অনেক শব্দই আছে। এটা আমরা শিখে নিব, যেমন এই যে শিখতেছি তো গত 1 বছর ধরে। এই অর্থ তো স্যার মনে থাকে না, এই জন্য কোন রকম কি আমাদেরকে কোন রকম ইউজ। মনে থাকার দায়িত্ব তো আমাদের না, আমাদের আল্লাহ দায়িত্ব পাকের। হলো হ্যাঁ পড়ার। স্যার। মনে না, রাখানোর যেমন দায়িত্ব আল্লাহর। যেমন 1 নম্বর ফর্মের অর্থগুলো আমরা বুঝি বা মনে রাখতে পারি, এবং অনেকগুলো অর্থই জানা আছে, আচ্ছা, মাশাআল্লাহ, ওই আলহামদুলিল্লাহ। একের সাথে ধর মিল করে পড়তে হবে। তো যেমন ওই যে, 1 আর 4, আমি একটু বলি, সব সময় স্যার, মিল হবে আবার এমনও না। 1 আর 4, দাখলা, আর 4-এ এসে আদখলা, আদখালা, জি। খরাজা, আখরাজা। না, যখন আমি আদখালা বলবো তখন তার অর্থটা কি দাঁড়াবে? প্রবেশ করানো। সাম্বরি তাকে করানো হয়েছে, জি জি জি। আর ওইটা নিজে নিজে করেছে। উম, একটা দাখলা ইয়াদখুলু নিজে প্রবেশ করা, আর জি। আদখলা ইউদখিলু হচ্ছে আর আমি কোনো একজনকে প্রবেশ কিছুকে করানো। প্রবেশ করালাম, আমি ব্যক্তিকে, মানে আমি করছি কাজটা, এটা প্রবেশ করানো হচ্ছে, আর ওইটা আমি নিজে করেছি। এবং যেমন যখন ডিভাইড ফ্রম নাজালা। থ্রিতে, থ্রিতে যাবে তখন দা খালা। এখন দেখতে হবে কি থ্রিতে এটা ব্যবহার হয় কিনা, বুঝছেন? মানে আচ্ছা, একটা রুট বলতেই যে সেটা সবগুলো ফর্ম থেকে ব্যবহার হবে এমন কোনো কথা নাই। আচ্ছা, এটা তো একটা পয়েন্ট স্যার, যে জি জি জি। আমরা 1 নম্বর ফর্ম যেটা শিখেছি, এই সমস্ত ফর্ম এগুলো মানে অন্য অন্য ড্রাইভ ফর্মে সবগুলো ইউজ হয় না, না, এরকম আর কি এরকম কি? কোনো কথা নাই। জি জি জি। আচ্ছা, আবার দেখ, যেমন একটা শব্দ একটা রুট থেকে ডিরাইভড ফ্রম 4 থেকে হয় কিন্তু 1 থেকে হয় না। আচ্ছা, হ্যাঁ, আবার দেখা গেল 8 থেকে হয়, 1 থেকে হয় না, এটা একটা এরকম। ভেজাল স্যার, এটা প্রবলেম, এটা প্রবলেম স্যার। স্যার ভেজাল। আমাদের এইটাই আমাদের একটা কোর্স হওয়া উচিত ছিল স্যার, জাস্ট খালি এইগুলা, ম্যাডাম এগুলো যে তো আমরা কোনটাতে সেই কি যায় কোনটাতে কি আমরা যায় না। আমরা আমরা তো এগুলো সে 1-1.5 বছর ধরে পড়তেছি, প্রয়োজনে আরো পড়বো, অসুবিধা হ্যাঁ, নাই। কিন্তু স্যার আমাদের তো খেয়াল থাকে না স্যার, এটা এটা একটা টার্ম এরকম থাকা উচিত ছিল যে কোনটার সাথে কোনটা কোনটা কিভাবে হয়। ঠিক আছে, আমরা ওগুলো নিয়ে তাহলে আবার পড়বো, অসুবিধা নাই। ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে। যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।